কিরকম কিরকম ভয় দেখিয়েছিলাম রাত্রিবেলা, সেই সব নিয়ে একটু আলোচনা করছি। আমাদের সাতকোশিয়া ভ্রমণের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত। আজ আমরা ছটকেই যাওয়ার পথে যাব প্রকৃতিপ্রেমীদের স্বর্গ টিকরপাড়া। দেখে নেব সাহিত্যিক বুদ্ধদেব গুহ স্মৃতিধন্য পূর্ণাকোট বনবাংলো, নন্দিনী ঝর্ণা, সানসেট পয়েন্ট এবং আরও অনেক অনেক জায়গা। এছাড়াও দেখে নেব সাতকোশিয়ায় থাকার আরও বেশ কিছু নেচার ক্যাম্প। আমরা বাগমুন্ডা যে নেচার ক্যাম্প ছিল সেখান থেকে আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা যাব ছটকেই যাব। খুব সুন্দর লাগলো এই নেচার ক্যাম্পটা, খুব সুন্দর, খুব ভালো উপভোগ করলাম। এবার যাই ওখানে, তার মাঝে বোটিং ফোটিং সবকিছুই আছে। সকাল সকাল আমরা যাত্রা শুরু করলাম। রাস্তার দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। জঙ্গলের রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম। আমাদের প্রথম গন্তব্য টিকরপাড়া। যাওয়ার পথে আমরা দেখে নেব তারাভার নেচার ক্যাম্প। সামনে এই পাহাড়ের শ্রেণী, আর এই হচ্ছে তারাভা নেচার ক্যাম্প। এইটা হচ্ছে বাগমুন্ডা যে নেচার ক্যাম্প যেটা ছিল তার থেকে 10 কিলোমিটার দূরে তারাভা নেচার ক্যাম্প। এটা বুলবুল, এই তারাভা নেচার ক্যাম্প। সব পাখির নামে এখানকার টেন্ট গুলোর নাম করা। আর সামনে হচ্ছে ওই খাবার জায়গা। আর সামনে বিউটিটা খুব ভালো, সামনে একটা পাহাড়ের রেঞ্জ রয়েছে। এই হচ্ছে তারাভা নেচার ক্যাম্পে খাবার জায়গা। এখন আমরা যাচ্ছি তারাভা নেচার ক্যাম্প থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত টিকরপাড়ায়। এটি হচ্ছে টিকরপাড়ার বোটিংয়ের এন্ট্রি পথ। ঢুকেই বাঁদিকে হচ্ছে টিকরপাড়া ফরেস্ট বাংলো। এগুলো হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো। টিকরপাড়া যে বোটিং সেন্টার আছে তার পাশে। আমরা টিকরপাড়া চলে এসেছি। এখন আমরা বোটিং করব। সেই বোটিং পয়েন্টের দিকেই যাচ্ছি। এর আগেও আমরা এসেছি, কিন্তু ঠিক এত সাজানো গোছানোর এরকম ব্যাপারটা ছিল না। এখন অনেকটাই পাল্টে গেছে। এইসব অ্যাক্টিভিটিসগুলো আছে। ঢুকে পড়লাম ঘড়িয়াল রিসার্চ অ্যান্ড কনজারভেশন ইউনিটে। হ্যাঁ, বোটিং এর এন্ট্রি পয়েন্ট। আমরা এখন যাচ্ছি বোটিং করতে। টিকরপাড়া আমরা এসেছি। টিকরপাড়াতে এই বোটিংয়ের যে চার্জ হচ্ছে পার বোট 1600 টাকা। আপনারা একজনই আসুন বা 4 জন, 1600 টাকাই আপনাকে দিতে হবে। 45 মিনিটের রাইড আপনাকে এই মহানদী এটা ঘুরিয়ে দেখাবে। তা আমরা এখন বোটিং করতে যাই। চলুন বোটিং। 8 জনের সিটিং ক্যাপাসিটি হচ্ছে 8 জনের। তাহলে আপনারা যদি 8 জন আসেন 200 টাকা করে পড়ে যাবে। অসাধারণ সুন্দর এই জায়গাটা। ওই যে কুমির রয়েছে, রোদ পোয়াচ্ছে। আমরা চলে এসেছি বোটিং করতে। এই মহানদীতে কিন্তু প্রচুর কুমির আছে। বোটিং শুরু হলো আমাদের। মহানদীতে আমাদের জলযাত্রা শুরু। এখানে বোটিংয়ের সময় কুমির, কচ্ছপ, নানা রকম পাখি অনেক দেখতে পাওয়া যায়। আর দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। প্রসঙ্গত জানিয়ে রাখি, ছত্তিশগড়ের রায়পুর জেলা থেকে উৎপত্তি হয়ে মহানদী উড়িষ্যার পূর্বঘাট পর্বতমালার মধ্যে দিয়ে 7 ক্রোশ বা 22 কিলোমিটার পথ চলে সৃষ্টি করেছে অপূর্ব এক গিরিখাতে। এই 7 কোষ থেকেই তার নাম সাতকোশিয়া। এখানে আসার সব থেকে ভালো সময় হলো নভেম্বর থেকে মার্চ। এবার আর কোনো কথা নয়, শুধুই 2 চোখ ভরে দেখা।
কচ্ছপ, কচ্ছপ। একটা বিশাল সাইজের কুমির। पेड़ में ऊपर में देखा है? হ্যাঁ, लाली फ्रीटा मारते दाबे की এখানে বালির চরে একদল পানকৌড়ির সঙ্গে দেখা পেলাম এক বিশাল কুমিরের। আমরা যে 30 সালে যে কুমিরটা দেখেছিলাম পুরনো কুমির আছে এখন বেঁচে রয়েছে। টিকরপাড়াতে এসে আমাদের বোটিং হয়ে গেল। অসম্ভব সুন্দর একটা বোটিং করলাম। আমরা বেশ কিছু কুমির দেখলাম, কচ্ছপ দেখলাম এবং পাখিও দেখলাম। তবে মাইগ্রেটরি বার্ডস যেগুলো ছিল সেগুলো দেখতে পাইনি, কারণ তারা ডিম পাড়তে অন্য জায়গায় চলে গেছে। নভেম্বর ডিসেম্বর মাসে এলে কিন্তু দেখা যায়। বোটিংয়ের পর পাশেই জঙ্গলের মধ্যে দেখা পেলাম এক হরিণের। টিকরপাড়ায় এখানে ঘড়িয়াল এবং কুমিরের কনজারভেশন সেন্টার, এখানে ব্রিডিংও করানো হয়, সেটাই দেখাই একটু। এরা মুখ মানুষের আছে, খুঁজে বের করতে হবে কার মুখ এরকম। এগুলো ঘড়িয়াল না, এগুলো পুরো মগর মাছ। সব কটা এগুলো তো কোকড়াই, সব কোকড়াই। আমাদের দেখে এত লোক দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল, এখানে এদিকে ছিল। এটা ব্রিডিং সেন্টার তো, नहीं तो आदमी को काट डालेगा ये, आदमी को काट डालेगा। हाँ ये ना এটা ওয়াচ টাওয়ার। চলুন ওয়াচ টাওয়ারের উপর থেকে একটা ছবি দেখাই। ওয়াচ টাওয়ারের ওপর থেকে টিকরপাড়া। চলে এলাম বোটিং সেন্টারের পাশেই টিকরপাড়া নেচার ক্যাম্প দেখতে। লোকাল এজিটেশনের জন্য এই ক্যাম্প এখন বন্ধ আছে, তবে 2026-এর নভেম্বরে এই ক্যাম্প আবার খুলে যাবে। এটা কিন্তু এখানে থাকার একটা ভালো অপশন। এটি টিকরপাড়া ইকো সেন্টারের ঠিক সামনেই মহানদীর গর্জ। আমরা এখন এই জঙ্গলের রাস্তা ধরে যাচ্ছি নন্দিনী ঝোড়া। দারুণ জায়গাটা, রাস্তাটা একবার দেখুন। এখান দিয়ে 200 মিটার মতো হেঁটে যেতে হয়। এই যে যাওয়ার রাস্তা, নন্দিনী ঝোড়া যাওয়ার রাস্তা। এখানকার চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এখানে প্রায়ই দেখা মেলে বিভিন্ন জীবজন্তু। এই ঝোড়ার নামকরণ করেন বিখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ।
এবার জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা ধরে এগিয়ে চললাম আমাদের আজকের থাকার ঠিকানা ছটকেই নেচার ক্যাম্পে। দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। কাল নেচার ক্যাম্পটা ঘুরিয়ে দেখাবো। আজকে ফ্রেশ হয়ে লাঞ্চ করেই সানসেট দেখতে যেতে হবে যে। এটা হচ্ছে ক্যান্টিন এবং রেস্টুরেন্ট, আর ছটকেই এদিকে আয়না ফায়না দেওয়া, বেসিন টেসিন সমস্ত কিছুই আছে। আর এদিকটা রিসেপশন। এখন এন্ট্রি হচ্ছে। এখন ছটকেইতে যেখানে আমরা আছি ফরেস্ট ইকো ট্যুরিজমের যে কটেজে, এটার নাম হচ্ছে চিতল। এই ঘর আমি একটা দেখাচ্ছি। আমরা যে রুমে রয়েছি এটা হচ্ছে সেই রুমটা ছটকেইতে। এখানে একটা ডবল বেড আছে, এইখানে আরও একটা বেড আছে, এসি আছে, টেবিল আছে, দুটো চেয়ার আছে, পাখা আছে, আর ইনভার্টার তো আছেই। আর এদিকে একটা ড্রেসিং টেবিল আছে। আর এই হচ্ছে বাথরুম। এটা হচ্ছে গিজার এখানে নেই, সেন্ট্রাল গিজার আছে। এই যে কলটা রয়েছে এটা হচ্ছে গরম জল, এদিকে ঠান্ডা জল। আর এটা কমোড, আর এই আয়না, বেসিন সমস্ত কিছুই আছে এখানে। এই ঘরের সামনেই একটা ব্যালকনি আছে। এই হচ্ছে একটা ব্যালকনি। পাহাড়ের পাশে এই হচ্ছে ছটকেই নেচার ক্যাম্প ইকো ট্যুরিজমের। এদিকেও একটা দোলনা আছে। আজকে আমরা থার্ড ডে, আমরা ছটকেই নেচার ক্যাম্পে এসেছি। তা এখন আমরা লাঞ্চ করছি। লাঞ্চে আমাদের দিয়েছে ভাত, ডাল, আলুর চোখা, আর এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, আলু ভাজা, তার সাথে স্যালাড। আজকে যেহেতু আজকে বৃহস্পতিবার সেহেতু আজকে মাছ আসেনি, তার বদলে আজকে আন্ডা কারি করেছে, আর আছে পাঁপড়। এই হচ্ছে আজকের মেনু। এই খাবারটা অ্যাকচুয়ালি এখানে যেটা দেওয়া হয়, সকালবেলা একটা ব্রেকফাস্ট দেওয়া হয়, দুপুরবেলা লাঞ্চ দেওয়া হয়, সন্ধেবেলা স্ন্যাক্স, টি, আর রাত্রিবেলা যেরকমভাবে যা রুটি ভাত যেটা খায় সেই রকম ডিনারে দেওয়া হয়। এইটা টোটাল নিয়ে সমস্তটা নিয়ে প্যাকেজটা করে আর কি, পেমেন্টটা। খাবারের টেস্ট খুব ভালো, একদম সাধারণ ঘরের খাবার। খাবার কোনো রকম রিচ নয়, খুব ভালো খাবার, একদম ঠিকঠাক আছে। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম সূর্যাস্ত দেখার উদ্দেশ্যে। চলে এলাম ঐতিহ্যমণ্ডিত পূর্ণাকোট বনবাংলোতে। এই বাংলোতেই লেখক বুদ্ধদেব গুহ অনেক দিন থেকেছিলেন এবং এখান থেকে অনেক লেখাও লিখেছিলেন। চলুন বাংলোটা দেখে আসি। এই বাংলোতেই লেখক বুদ্ধদেব গুহ বেশ কিছুদিন ছিলেন। এখানেই তিনি রচনা করেন ঋজুদার সঙ্গে পূর্ণাকোটে। এই বাংলোর ভেতরটা ঢুকে পড়লাম। দরজায় তালা। এখন এখানে কেউ থাকে না। আর একটা কথা বলে দিই, এর সঙ্গে কিন্তু আমাদেরও স্মৃতি জড়িয়ে রয়েছে। 1994 সালে এই কজন আমরা এখানে এসেছিলাম, আবার ঘুরে গেলাম, তাই তো? আজ থেকে প্রায় 32 বছর 32 বছর পর আবার এখানে এলাম। হ্যাঁ, তখন আমাদের গতিবিধি অন্যরকম ছিল, তখন আমাদের বয়সও অন্যরকম ছিল। একটা অ্যাডভেঞ্চারাস মনোভাব নিয়ে এসেছিলাম। আজকে এসছি ঘুরতে, দেখতে, আর একটু স্মৃতি রোমন্থন হয়ে যাচ্ছে। মানে একটা দারুণ লাগছে, দারুণ এটা একটা লাগছে। অন্যরকম নস্টালজিয়া। একদম 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 একদম। সূর্যি মামার সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে এগিয়ে চললাম সানসেট পয়েন্টের দিকে।
আমরা এখন এসেছি সানসেট পয়েন্টে, মহানদীর তীরে। মানে জায়গাটা অপূর্ব। ওখানে একটা সুন্দর সানসেট হচ্ছে, দেখাচ্ছি। সানসেট পয়েন্টে এসেছি, অপূর্ব সূর্যাস্ত হচ্ছে এখানে। আর জায়গাটা দেখুন শুধু, অপূর্ব। সামনে দুদিকের যে পাহাড় দেখা যাচ্ছে, এই জায়গাটার নাম বিনকেই। বিনকেই থেকে 7 ক্রোশ মহানদী এই গিরিখাতের মধ্যে দিয়ে গিয়ে বরমূলে এই গর্জটা শেষ হয়েছে। সামনের ডান দিকে পাহাড়টার নাম পদ্মতলা পাহাড়, যেটি বাইশিপালি স্যাঞ্চুয়ারির মধ্যে পড়ে। বাঁ দিকেরটা হচ্ছে টিকরপাড়া ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি। এটি হচ্ছে সানসেট পয়েন্ট। সানসেট পয়েন্ট থেকে একটা অপূর্ব সূর্যাস্ত দেখলাম এই সাতকোশিয়ায়। মানে অপূর্ব অপূর্ব। কেমন লাগলো সানসেটটা? ভীষণ সুন্দর, আবার ভালো বসাই দিত চুপ করে, ভীষণ সুন্দর লাগছে। ধীরে ধীরে সূর্য ডুবে গেল, একটা দিন চলে গেল। গোধূলি লগ্নে তখন সবারই বাড়ি ফেরার পালা। আমরাও ফিরে চললাম। অনাবিল আনন্দের বহিঃপ্রকাশ। সন্ধেবেলা আমাদের যে স্ন্যাক্স, এই পকোড়া দিয়ে গেছে, এরপর চা দেবে। অরিন্দম, রবিন, সন্দীপ সবাই বসে এখন সব চা পকোড়া খাবো, গল্প করবো, আড্ডা দেবো, এই আর কি। আমরা ছোটকি ইকো ক্যাম্পে ডিনার করতে এসেছি। ডিনারে আমাদের দিয়েছে রুটি, এখানে একটা কপির তরকারি, আলু ভাজা, ডাল, মাংস আর চাটনি আছে, টমেটো চাটনি। আলু ফুলকপির তরকারি দিয়ে খেলাম, খাবারটা ভালো। হ্যাঁ, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এর সঙ্গে পাঁপড়ও কিন্তু আছে। খাওয়া দাওয়া কিন্তু ভালো। এই রিসোর্টটার পজিশনটা কিন্তু খুব সুন্দর। ওই যে সামনে পাহাড় রয়েছে, আর এই হচ্ছে রিসোর্টটা। চারিদিকে গাছগাছালি, সূর্যোদয় হচ্ছে। এখানে 5টা কটেজ আছে, পরপর 5টা কটেজ আছে। আর এই কটেজের ভাড়া হচ্ছে 3,500 টাকা পার কটেজ, প্লাস জিএসটি প্লাস সিজিএসটি দুজনের জন্য। আর হচ্ছে পার ডে পার হেড 40 টাকা এখানে এন্ট্রি ফিজ, ওই জঙ্গলে ঢোকার জন্য। এরকম 5টা সুইচ টেন্ট আছে। তা এই সুইচ টেন্টটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। ছোটকিতে একটা সুইচ টেন্ট আপনাদের দেখাই। এই টেন্টের বাইরে একটা বারান্দা মতো আছে, সেখানে 2টো চেয়ার, একটা টেবিল আছে। আর এই হচ্ছে টেন্ট। টেন্টের এই হচ্ছে একটা ডবল বেড, এখানে একটা পাখা আছে। আর এই জানলা এরকম মানে পর্দা দেওয়া আছে, খোলা যায়। এইখানে একটা আলনা আছে, এখানে একটা অ্যান্টি চেম্বার আছে, অ্যান্টি চেম্বার। এখানে একটা সুন্দর ড্রেসিং টেবিল আছে। আর কেউ যদি এক্সট্রা পার্সন হয় তার জন্য একটা কটও রয়েছে ওখানে। আর বাথরুমটা কিন্তু এই বাইরে, এইখান দিয়ে বাথরুমটা, এই হচ্ছে বাথরুম। ওয়েস্টার্ন প্যাটার্নের বাথরুম, বেসিন আছে, কমোড আছে, ঠান্ডা জল গরম জল আছে। সন্দীপ, সকালবেলা কিছু ছবি টবি পেলি, পাখি পেলি? বাজ পেয়েছি, ওরিয়াল পেয়েছি,
ব্ল্যাকউডের উড়িয়াল পেয়েছি, বাজের ছবি পেয়েছি, স্প্যারোহক। মানে ভালোই লাগছে এখানে এসে। দারুণ দারুণ। গুড মর্নিং। শর্টকেইতে আজকেই আমাদের শেষ দিন, একটা দিনই ছিলাম। তা আমরা সকালে এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টের অপশান ছিল লুচি আর আলুর দম। আমরা লুচি নিইনি, রুটি নিয়েছি, রুটি আলুর দম। এই ব্রেকফাস্ট করে আমরা আজকে বেরিয়ে যাব। আমরা চলে যাব বরবুল স্যান্ড রিসর্টে। খেয়ে নিয়ে আমরা বেরোবো। এখানেই শেষ করলাম আজকের প্রতিবেদন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।